প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন ইউক্রেনে ছিলেন তখনই এমন একটি কাজ করেছে, বাংলাদেশিরা গুজব অসত্য তথ্য বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং বাংলাদেশিদেরকে ক্ষুদ্র করে তুলছে ভারতের নামে, এবং বাংলাদেশ হুমকি দিয়ে ভারতকে অপমান করতে শুরু করেছে। অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে যা ভারতের জন্য সরাসরি অপমান করা হয়েছে। বাংলাদেশে এই গুজব ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে ত্রিপুরায় ডম্বু বাঁধের দরজা খুলে দিয়েছে ভারত, যার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে। কিন্তু এই মিথ্যা খবরকে খোদ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অস্বীকার করেছে। বাংলাদেশের পলাতক কুখ্যাত উগ্রপন্থী প্রচারক জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার আবার শুরু হওয়ার কথা বলেই ক্ষোভ প্রকাশ করেছেন। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ 5 আগস্ট থেকে আশ্রয়ে থাকলেও এখন বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছে বিএনপি। একের পর এক দেশে থাকা অপরাধী বিএনপি বলছে তার বিরুদ্ধে বাংলাদেশে একটি মামলা বিচারাধীন। তাই ভারতের উপর চাপ সৃষ্টির জন্য অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা উচিত বলে অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনূস সরকার। শেখ হাসিনা সহ তার দলের অনেক নেতা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করার পর বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার ঘোষণা করেছে যে তারা তিস্তার পানি বিরোধকে আন্তর্জাতিক ফোরামে নিয়ে যাবে। আপনাদের অবগতির জন্য বলে রাখি, তিস্তার পানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশক ধরে বিরোধ চলে আসছে, কিন্তু প্রধানমন্ত্রী মোদী ও শেখ হাসিনা এই বিরোধ মেটাতে চলেছেন। কিন্তু তার ঠিক আগেই 404 এ শেখ হাসিনার সরকার পতন ঘটে। কিমি দীর্ঘ তিস্তা নদী হিমালয় এবং তারপর সিকিম ও পশ্চিমবঙ্গ থেকে উৎপন্ন হয়। কয়েক দশক ধরে বাংলাদেশ বলে আসছে যে তিস্তার পানির 50 ফুটের উপরে অধিকার চায়, যেখানে তিস্তা নদীর যাত্রার 3% ভারতে রয়েছে। গত কয়েক বছর ধরেই চীন বাংলাদেশকে বাঁধ নির্মাণের জন্য চাপ দিয়ে আসছিল, কিন্তু এরপরই শেখ হাসিনা সিদ্ধান্ত নেন যে ভারতই বাঁধ নির্মাণ করবে, কারণ বাংলাদেশের ভয় ছিল না এই বাঁধটি এই এলাকায় তৈরি করা হবে এবং উত্তর পূর্ব রাজ্যগুলিকে ভারতের সাথে সংযুক্ত করবে। এটি শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, অর্থাৎ বাংলাদেশের এই বাঁধটি ভারতের একটি কৌশলগত অবস্থানের কাছে। তাই একটি বড় পদক্ষেপ নিয়ে শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বাঁধটি কেবল ভারতই তৈরি করবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব। শেখ হাসিনার সরকার চলে যাওয়ায় মোহাম্মদ ইউনূস একটি বড় খেলা করেছেন। এখন তিনি তিস্তা বিরোধকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন, কারণ মোহাম্মদ ইউনূস আমেরিকার দালাল।